অনেক দিন পরে আমি ব্লগ আপলোড করতে বসছি অ্যান্ড আমার খুবই অকওয়ার্ড লাগতেছে যে আসলে আমি কি বাহানা দেব যে আমি কেন এতদিন ভিডিও করি নাই, আপলোড করি নাই। আসলে বাহানা কোনো কিছুই না, সেটা হলো আমি অনেক বিজি ছিলাম আমার স্টাডি নিয়ে প্লাস ফ্যামিলি নিয়ে। তো একটু গ্যাপ পড়ে গেছে, কারণ আসলে সময় হয়ে ওঠে না। আর আমার এই সময়টা কখন যে চলে গেছে আমি বুঝতেও পারি নাই। এনিওয়েজ, আমরা হচ্ছে বরাবর বাসায় যে কয়দিন আমি আম্মুর বাসায় ছিলাম অদিতির পরীক্ষার কারণে আমরা হচ্ছে বরাবর বাসায় ছিলাম কয়েকদিন, যাতে ওইখানে অদিতি শান্তি মতো পড়াশোনা করতে পারে। তো প্রথম দিন তেমন কোনো কিছু রেকর্ড করা হয় নাই। আমরা সন্ধ্যায় গিয়েছিলাম অ্যান্ড নাস্তা পানি খাওয়ার পর হচ্ছে ভাত খেলাম। আর ওইখানে আসছে কলি আপু, আর এটা হচ্ছে সাগরের পাঙ্গাস। জানি পাঙ্গাস মানে সবাই করবা, কিন্তু যারা জানো যে সাগরের পাঙ্গাস পুকুরের পাঙ্গাস থেকে অনেক মজা, লাখ গুণে মজা। সো আমরা হচ্ছে এই পাঙ্গাসটা অনেক মজা করে খাইছি, মানে মাছও মজা ছিল, রান্নাও মজা ছিল। তো এখানে ছিল আমি, কলি আপু, তাসবি। সো ও হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য কান্না করতেছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওকে পাঠাই দিছে। আম্মু আর তাসবি চলে গেছে বাসায় অ্যান্ড আমি আর কলি আপু আছি। আম্মুরা যাওয়ার পর সকাল 5টা বাজে আমরা ঘুমাইছি, কারণ আমরা আড্ডা দিছি। আর বড়াপু সেহরি করছিল, ওর 6 রোজার 1টা রোজা বাকি ছিল। এনিওয়েজ, আমি আর কলি আপু ব্রেকফাস্ট করতেছি, আর আমাদের ঘুম ভাঙছে হচ্ছে কারেন্ট ছাড়া, মানে চিন্তা করেন গরমের কারণে ঘুম ভাঙছে। এদিকে কলি আপু হচ্ছে সব কাজ করে দিচ্ছে, বিছনা টিছনা গুছাই দিচ্ছে। অন্যদিকে আমি ড্রয়িং রুমে বসে ইউটিউব এনজয় করতেছিলাম। তার মাঝখানে ও আমাকে ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে এনে দিছে। এটার জন্য আসলে কলি আপুকে অনেক 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 থ্যাঙ্কস, ও আমার রু ঠান্ডা করে দিছে। তারপর আমি গেলাম শাওয়ার নিতে। আমি খুব আরামে শাওয়ার নিছি, কারণ আসলে ওর বাসা গরম হলেও কিন্তু পানি খুব ঠান্ডা ছিল। এনিওয়েজ, তারপর আমরা শাওয়ার টাওয়ার নিয়ে বরাবর তেমন কিছু রান্না করতে নিষেধ করছিলাম, কারণ আমরা শুধু খাবোই ওই পাঙ্গাসটা। তারপর বরাবর একটু সবজি করছিল অ্যান্ড চিকেনও ছিল গতকাল রাতে। সো আমরা ওগুলা দিয়ে চিকেনটা একদমই ধরা হয় নাই, মানে ওর বাসায় গেলে শুধু আমরা মাছ দিয়ে ভাত খাইছি। তারপর খাওয়া দাওয়ার পর আমি আবার আমাদের বাসায় গিয়ে ওইখান থেকে কিছু আচার আনছিলাম, আর কিছু ছিল মানে আমসত্ত্বটা হচ্ছে আপুর বাসায় ছিল। তারপর আমি দুইটা মিক্স করে খাচ্ছিলাম অ্যান্ড আমার মুখে এখনো পানি আসতেছে, আই এম সরি। তার মাঝখানে আমি একটু ফেস প্যাকও লাগাই ফেলছিলাম একটা, দেন আমি এটা রিমুভ করে ফেললাম। তারপর আমি আর কলি আপু গেলাম ছাদে, যে ওর ছাদটা তো দেখা হয় নাই। ওর ছাদটা মানে ডিসেন্ট ছিল, বাট ভালো ছিল, অনেক বাতাস আসার মতো। অ্যান্ড উপরে একটা ছোট ছাদ আছে, যেখান থেকে আম্মুর বারান্দাটা দেখা যায়। তো আমি ওখানে ভাবিকে ফোন করে আনাইছিলাম দেখার জন্য। তারপর আমরা ছাদ থেকে নেমে বাসায় চলে গেলাম, কারণ বাসায় মেহমান আসছে। আমার বড় খালা মানে কলি আপুর আম্মু আর হচ্ছে আমার আম্মু, তো এরা দুইজন আসছে। আর রোজাদার ছিল বড়াপু অ্যান্ড বড় খালা। আর বড়াপু তাড়াহুড়া করে এদিকে ইফতার প্রিপেয়ার করতেছে, আর আজান দিয়ে দেওয়াতে এইভাবে করে সার্ভ করতে হলো, না হয় খুব সুন্দর করে করতে পারতাম। এনিওয়েজ, তাও খাবার তো খাবার, যেভাবেই সার্ভ করা হোক না কেন। তারপর আমরা আবার ভাত খেলাম। এখানে একটা আইটেম হচ্ছে আবার রান্না করা হয়েছে আন্টির জন্য। তারপর আমরা সবাই খাওয়া দাওয়ার পর দেখলাম যে 12টার দিকে স্মৃতি আসছে, মানে রাত 12টায় আম্মুর একটা প্রোগ্রামে গেছিল ওখান থেকে। অ্যান্ড আবার আমরা আড্ডায় বসছি আইসক্রিম নিয়ে, সাথে মেহেদিও। তো আমার বড়াপু কিন্তু একজন মেহেদি আর্টিস্টও, ও বেকারও, আবার মেহেদি আর্টিস্টও, আবার হেয়ার রিবন্ডিং এরও কাজ করে। ও অলরাউন্ডার বলতে গেলে আমাদের বাসায়। এনিওয়েজ, তারপর আমরা সব বোনেরা ওর কাছ থেকে মেহেদি লাগাই। আর আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে লাগানো হচ্ছে না, বাট আগে ওর কাছেই লাগাইতাম। এনিওয়েজ, তারপর হচ্ছে সকালবেলায় মেহেদিগুলা তুলবো। আমাদের মেহেদি এরকম রেখে ঘুমাই গেছিলাম যাতে কালার আসে। অ্যান্ড সকালে আমি হচ্ছে গিয়ে খুবই মানে এরকম তুলতে আমার খুব কষ্ট লাগে, তাই আমি পানি দিয়ে ধুয়ে ফেলছি।
তারপর সকালে হচ্ছে টিটু ভাই অফিসে যাওয়ার আগে আমাদের জন্য এই নাস্তাগুলো এনে দিছে, নান অ্যান্ড পরোটা। তারপর আমরা খুব সুন্দর করে ঝোল দিয়ে এনজয় করছি নান পরোটা। তারপর খাওয়া দাওয়ার পর নাস্তার পর বাসায় এক এক করে আরও গেস্ট আসতেছে। অদিতি আসলো, তাজওয়ার, অ্যান্ড এখানে তাজওয়ারকে দিয়ে উপর থেকে মানে বড় বড় যেগুলো হাঁড়ি পাতিল থাকে ওগুলোতে এরকম উপরে তোলা হয়, তো ওকে দিয়ে ওগুলা নেওয়ার চেষ্টা করতেছে, বাট ও সবচেয়ে বড় ভীতু। তারপর আস্তে আস্তে আম্মু ভাবি ওরা সবাই আসছে। তারপর কিচেনে গিয়ে দেখি যে বড় আপু এখানে পাট শাক রান্না করতেছে সাথে লাউ। তারপর রান্না বান্না শেষে টেবিলে সার্ভ করা হলো হচ্ছে ট্যাংরা মাছ, আগে সেটাকে কি বলে আমি জানি না। তারপর আবারও পাঙ্গাস, তারপরে এদিকে শাক তো আছেই, দেন সবজি। বরাপুর বাসায় আসলে মুরগিটা খাওয়াই হয়নি আমাদের, সবাই মাছই খাচ্ছে। তারপর ভাতের পর তো মাস্ট একটা পেয়ারা আর এরকম কিছু থাকতে হয়, টক জাতীয়, এগুলো খাওয়া দাওয়া করছি। অ্যান্ড আরেকটা রিপিটেড খাবার হচ্ছে মাছ ছাড়াও আমি অনেক চটপটি খাইছি। এগুলো হচ্ছে আবার ভাবি রান্না করে আনছে। ফার্স্টের দিন কোলে আপু আনছিল, এগুলো আমি খাইছি, মজা লাগে আমার চটপটি, মানে ফেভারিট একটা জিনিস। তারপর আমি চা খেতে খেতে চাও ফেলছি, অ্যান্ড বড়াপা আমাকে থ্রেড দিচ্ছিল মোছার জন্য, তারপর আমিও মুছে দিছি। অ্যান্ড তারপর বউদেরকে দেখতে ইচ্ছে করতেছে দেখে সুজন ভাইয়া আর দীপু চলে আসছে, টিটু ভাইয়া তো আগে থেকে ছিল। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছিল, অ্যান্ড বড়াপু এই জামাইগুলাকে রেখে দিছে জোর করে। তারপর সুজন ভাইয়া নাইট স্যুট আনে নাই দেখে হচ্ছে টিটু ভাই থেকে একটা লুঙ্গি পরাই দিছে, আর উনি লাইফের ফার্স্ট টাইম নাকি লুঙ্গি পরছে। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিছি অ্যান্ড আইসক্রিম এনজয় করছি। আর সকালবেলায় হচ্ছে বড়াপু পুরি, হালুয়া, তারপর এখানে মাংসও রাখছে। তারপর আমরা সবাই বসে একসাথে ব্রেকফাস্ট এনজয় করলাম। আমাদের অনেক ভালো লাগে আমরা সবার একসাথে ব্রেকফাস্ট খাইতে। আর আমাদের সাথে দীপু ছিল না, কারণ ওর একটা কাজের কারণে ও সকাল সকাল কারোর সাথে দেখা না করে চলে গেছে, মানে কাউকে ডিস্টার্ব না করে ঘুমে। সুজন ভাইয়া আসলে আমাদের সাথে অনেকক্ষণ ছিল, আমরা দুপুর টাইমেও পেয়ারা টেয়ারাও খাইছি, শুধুমাত্র লাঞ্চের টাইমে উনি চলে গেছিল। আর লাঞ্চে ছিল হচ্ছে মুরগি, চিংড়ি, মুরগি তো খাওয়াই হচ্ছে না, সিম্পল এগুলাই। বড়াপুকে আমরা তেমন রান্নাও করতে দিই নাই, যে যা আছে তা দিয়ে হয়ে যাবে বলে, তো আমরা ওইগুলা দিয়ে খেলাম। তারপর আমরা আর কোনো নাস্তা পানি বানাই নাই, কারণ ওই সময় হচ্ছে আড্ডা দিব, এনজয় করবো এই জন্য। তাই বড়াপুকে এত প্যারা দিই নাই যাতে ও নাস্তা টাস্তা বানায় এগুলা। তো বাইরে থেকে হচ্ছে আলু পুরি আর পেঁয়াজও আনা হলো। আর কার কার ফেভারিট বলো আলু পুরি চাতে ডুবিয়ে ডুবিয়ে খেতে। দেন আবার জামাইরা আসলো সেদিন রাতে, সুজন ভাইও আসছে, দীপু আসছে, তো আবার তাদের সাথে ডিনার করছি, মানে ওরা এসে এসে চলে যায় খাইতে এরকম আর কি। তো ওদের জন্য আবার পাঙ্গাস মাছ রান্না করা হলো, তো ওরা ওইটা খাইছে অ্যান্ড আমরাও মজা করে খাইছিলাম। আর ফার্স্টে হচ্ছে আমি দীপুকে অত ক্যাপচার করি নাই গতকাল রাতে, কারণ ওর সাথে আমার একটু রাগ হয়েছিল, তাই আমি ওকে ভিডিওতে নিই না। আমি ওর সাথে যখন আমার মন ভালো হয় না, মানে ও আমার সাথে ঝগড়া টগড়া করে, তখন আমি ওকে নিই না আমার ভিডিওতে। অ্যান্ড ওরা আবার চলে গেছে। অ্যান্ড সেদিন রাতে বরাপুর একটা মেহেদির ক্লায়েন্ট ছিল, একটা ব্রাইড, তো উনি বেসিক্যালি লেট করে আসছে অনেক, তাই ওই ব্রাইডটাকে বরাপু বিদায় দিয়ে এদিকে আমি তো জামাইদের সাথে ভাত খেয়ে ফেলছিলাম, কোলে আপু খাইনে ও খাচ্ছিল, বরাপু ঝাড়ু টাড়ু দিচ্ছে, আর আমি এখানে আনাবিয়াকে মেহেদি দিয়ে দিছি। তারপরের দিন শুধু সকালে বৃষ্টিটাই রেকর্ড করছিলাম, অ্যান্ড রাতের দিকে অলমোস্ট 10টা, তখন হচ্ছে আমি সব কিছু প্যাক করে আম্মুর বাসায় চলে যাচ্ছি। আর আমাকে হেল্প করতে আসছে দীপু, আসলে তা না, আম্মু বিরিয়ানি রান্না করছিল, বলতেছে জামাইদেরকে ফেলে কেন খাবে, তাই ওদেরকে সহ ডাকছে। অ্যান্ড সুজন ভাই আর দীপু আবার আসছে। তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি, কাবাব অ্যান্ড ডিম কারি করছে, সিম্পল। আর আসলে বরাপুর বাসা থেকে চলে আসার কারণ হচ্ছে তারপরের দিন আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, কুলিয়াপুও চলে যাবে, তাই আর আমরা ওইখানে যাই নাই আর কি। বরাপুর সহ চলে আসছে এখানে, যেহেতু ওই বাসায় একা। সো দীপুও চলে যাচ্ছে। আমার ব্লগে এটুকুই আজকের জন্য। আল্লাহ হাফেজ।